আর একটা আপনাদের একটা গোপন কথা বলার নি, তবুও বলে রাখছি। সওগাত মোল্লা সাহেব কেন এখান থেকে পালাতে চাইছে বলে দিচ্ছি শোনেন। ভাঙড়ে সওগাত যদি পালায়, এখান থেকে পালানোর জন্য তো কান্নাকাটি করছে, তো খুব ওনার তো আলাপ আলাদা আমসা চামচা দেখতে তো পাচ্ছি কাল থেকে আমরা। মানে বাড়ির বউ বাচ্চা কাচ্চা সব কারোর বাড়ির আগে না, সব রাস্তায় শুয়ে পড়তেছে, চল শিগগিরি আমার বাসা, সব খবর আমাদের কাছে আছে। আমাদের কাছে কি খবর নেই? এখান থেকে ফোন করে বলে দিচ্ছে, এই যা তোরা একটু আন্দোলন কর, টায়ার জ্বালা, না তো আমি মরিছি, আমাদের কাছে সব খবর আছে। কেন মরার কি আছে? তুমি তো এই 2.5 বছর, কম বেশি 2.5 বছর 3 বছর ধরে তো ভাঙড়ে পড়ে আসো। এমন কোনো দিনই ভাঙড়ে মিটিং করে না, এমন কোনো দিনই উন্নয়নের বুলি উড়ে বেড়াচ্ছে, এমন কোনো দিনই মিটিং করতে। এত ভয় পাওয়ার কি আছে? ভাঙড়ে দাঁড়িয়েছে ভালো। আর আমরা আমি আবারও বলে দিচ্ছি, সরকার যদি চলে যায়, ওকে আন্দোলন করে ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো আমরা। এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হতে হবে, ওর ক্যানিং থেকে আমরা তুলে নিয়ে আসবো। এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তো জিতে বাড়ি যেতে হবে। আজকে যদি বাহারুল যদি আইএসএফ এর দালাল হয়, আমি তো প্রথমেই বলেছি, আজকে বাহারুলকে যদি আইএসএফ এর দালাল বলা হয়, খুব তাড়াতাড়ি দেখবেন সওগাত মোল্লাকেও কেউ বলবে আইএসএফ এর দালাল, খুব তাড়াতাড়ি দেখবেন। শুধু সময়ের অপেক্ষা। এখনও তো আমাদের আইএসএফ এর তরফ থেকে তো ক্যান্ডিডেট এখনও ঘোষণা হয়নি। খুব তাড়াতাড়ি, মোটামুটি খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেট ঘোষণা হবে। আরও বড় বড় তাবর লিডার দেখবেন, টিএমসি লিডার দেখবেন, সব আইএসএফ এ জয়েন করছে। আরও একটা আপনাদের একটা গোপন কথা বলার নি, তবুও বলে রাখছি। সওগাত মোল্লা সাহেব কেন এখান থেকে পালাতে চাইছে বলে দিচ্ছি শোনেন। কারণ হচ্ছে বুথ স্তরের নেতা থেকে অঞ্চল স্তরে আর ভাঙড়ে যত নেতৃত্ব, সবার টিএমসির যত নেতারা আছে সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কি যোগাযোগ আছে? ওরা সবাই আমাদেরকে বলে রেখেছে যে ভাই তোদের কোনো চিন্তা করতে হবে না, সওগাত এখানে প্রার্থী হলে আমরা আইএসএফ এর হয়েই সবাই কাজ করব, সবাই আইএসএফ এর হয়েই এখানে ভোট করাবো। এইটা ওরা সবাই আমাদের সঙ্গে বলে রেখেছে। তো এই বিষয়টা কোনো কারণবশত হয়তো সওগাত মোল্লার কানে খবর চলে গেছে, শুধু বলছে যে ওদের টাকা আছে, আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে নেই। কারণ হচ্ছে তো কাজ কাম তো কিছু নেই, তা ওই যা লুটপাট করা টাকা যা দিচ্ছে, সেই টাকাগুলো নিয়ে নেই, টাকাগুলো নিয়ে আমরা একটু চালাই, সময় মতো আমরা কাজ করবো। এই খবরটা আমার মনে হচ্ছে ওর কানে ঠিক চলে গেছে, তার জন্য এত কান্নাকাটি করে মোটামুটি যে কোনো কারণবশত এখান থেকে পালাতে চাইছে। আমি আবারও বলছি, এখান থেকে পালালি হবে না। তুমি কত বড় লিডার হয়েছো আর কত বড় নেতা হয়েছো, ভাঙড়ে জিতে তোমার বাড়ি যাতে হবে। আর যদি না গেছো, আমরা এখানে আন্দোলন করে তোমার ক্যানিং থেকে তুলে নিয়ে আসবে, এখানে ভাঙড়ে দাঁড়াতে হবে। দেখেন ওনার বিষয়ে কি বলবো, আমি কোনো মুফতি মাওলানা কোনো মাদ্রাসার ছাত্রও না, কিন্তু আমি একটা মুসলমান ঘরের সন্তান, আমি ইসলাম ধর্মর মানি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাতিন সাহেব এর আগে ওনার বক্তব্য আপনারাই ছাড়ছেন ফেসবুক থেকে, ইউটিউব থেকে শুরু করে, উনি বলেছিলেন যে রাজনীতি করা হারাম। ওই ছোট লোক ছ্যাঁচড়া ছ্যাবলা, ও ছোট লোক আজকের কেন এই রাজনীতিতে যোগ দিল? আর এই সব হারামখোর বেঈমান কাফেরদের জন্য আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল। এই ছোট লোক, এনার ব্যবস্থা ওই বসিরহাটের লোক আর হাড়োয়ার লোক যেখানে ভোটে দাঁড়িয়েছে, রাস্তায় লাভলি জনগণকে বলবো, রাস্তায় জনগণ বুঝে নেবে ওনার। এই ছোট লোকদের জন্য আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল। আমার ভাইজানও বলেছে যে প্রকাশ্য কাফের, যদি ওর ক্ষমতা থাকে, কত বড় মুফতি মাওলানা হয়েছে, ক্ষমতা থাকে আমার ভাইজানের এই কথায় চ্যালেঞ্জে আসুক। আর আমরা সাধারণ জনগণ বলছি, তোদের মতন ছোট লোক ছ্যাঁচড়া ছ্যাবলার জন্য আজকের মুসলমানদের এই হাল অবস্থা। তোরাই বলেছিলিস যে রাজনীতি করবো না, আমি ওর বক্তব্য এখন শুনছি, রাজনীতিতে আমি কোনো দিন যাব না। আবার ওই এখন বলছে যে এখন যা দেশের হাল অবস্থা, তা দেশের হাল অবস্থা পাল্টাতে গেলে টিএমসি করতে হবে। এই হারামখোর ছেঁড়া সাহেবলা, আজকের ওই দেশের হাল অবস্থা পাল্টাতে গেলেই তো টিএমসি করতে হবে। যে টিএমসি ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে, আজকের ওয়াকফ ওই মমতা ব্যানার্জি মালদা মুর্শিদাবাদে গিয়ে প্রোগ্রাম করে বলেছিল যে ওয়াকফ নিয়ে গুলিগুলি করবে না, ওয়াকফ নিয়ে যে গুলিগুলি করবে আমি সব থেকে বড় শত্রু হব। আর তোরা ছেঁচড়া সাহেবলার মতন সেই তার পা চারটি তার চটি চারটি চলে গেছিস। তোদের মতন বেঈমান কাবের এই মুসলিম সমাজ রাস্তায় বুঝে নেবে। ওই হাড়োয়ার মানুষকে বলবো, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমি ভাঙড়ের ছেলে, হাড়োয়ার মানুষকে বলবো, রাস্তায় ওর বুঝে নেবে। ও তো ক্যান্ডিডেট হয়ে এসছে, ভোট চাইতে গেলে মা বোনেদেরকে বলবো ওনার ব্যবস্থা আপনারা করে দেবেন। কি বলে উনি ভোট চাইতে এসেছিল আর আগে কি বলেছে তার ব্যবস্থা আপনারা করবেন।